আজকে মিষ্টি একদম আলাদা রকম খাবার করে সারপ্রাইজ দিচ্ছে। মিষ্টি কি করছো? নারকেল কুচ্ছি। তাই তো দেখছি, নারকেল কুচ্ছো, তার সাথে এখানে পাউরুটি আছে, এখানে আরেকটা নারকেল আছে, এখানে আমুল দুধ আছে, এখানে কাজু আছে, চিনি, আর ওখানে আটা। বাপ রে বাপ, এইসব জিনিস দিয়ে কি তৈরি করবা? আপনাকে নতুন একটা মজার খাবার করে খাওয়াবো। কি খাবার খাওয়াবা গো? কি খাবার করবা? আমি করি, আপনি শেষ পর্যন্ত দেখেন প্রথম থেকে। আল্লাহ, তাহলে বলবো না কি খাবার করবা? দেখো তিনি এই পাউরুটি দিয়ে যে কি তৈরি করবে, আর এখানে যে নারকেল দিয়ে যে কি করবে আমি তো বুঝতে পারছি না, কিন্তু কিছু তো একটা মজাদার হবে। আজকে ঠান্ডা বাতাস। হ্যাঁ, আজকে ঠান্ডা পড়ছে বেশি, কালকে তো গরম লাগছিল, কালকে ঠান্ডা ছিলই না। ফ্যান চালিয়েছে। হ্যাঁ, কাজু বাদাম আর নারকেল কুড়াটা পাটায় বেটে নেব। আধ ভাঙা করবে। নারকেল কুড় এবার বাটা হবে। নারকেল একদম পাতলা করে বেটে নিচ্ছে, একদম মিষ্টি করে। মিষ্টি করে বাটতে হবে, যত বাটবো তত ভালো। এইটুকু হলো। অতখানি বেটে এটুকু হলো। চুলাতে আগুন ধরছে না, চুলা ভিজে গেছে। না, ভিজা যাই হোক, বাতাস। অবশেষে অনেক কষ্ট করার পর শেষমেশ আমাদের চুলা ধরে গেছে, আমরা চুলা ধরাতে সাকসেসফুল হয়ে গেছি। এতক্ষণ ধরে কষ্ট করে চুলা ধরাতে পারলাম। আজকে 4বার হলো আগুন ধরানো, আগুন ধরাচ্ছে আর নিভে যাচ্ছে, আগুন ধরাচ্ছে আর নিভে যাচ্ছে। আমরা খুব টেনশনে আছি, আমাদের চুলায় আগুন ধরছে না, খুব টেনশন। আজকে তো চুলায় আগুনে হচ্ছে না, রান্না বান্না কখন হবে? রান্না বান্না হবেই না লাস্ট পর্যন্ত। আজকে রান্না বান্না হবে না, বাড়ি চলো যাই। অনেক তপস্যার পর চুলাটা ধরলো, এবার রান্নায় বসাবো। সেরা করব, সেরার জন্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব চিনি, এলাচ আর দারচিনি। গাঢ় হয়ে গেল। পাউরুটিগুলো পিস পিস করে কেটে নেব। আচ্ছা, পাউরুটিগুলো যদি এভাবে কাটতা, ও লম্বা লম্বি হতো না?
না, এভাবেই কাটতে হবে। চার এভাবে কোণা কাটতে করে কেটে নিচ্ছে। কি খাবার যে হচ্ছে! কোনো পিঠা তৈরি করছো নাকি? তা আপনি খাবেন, তৈরি হোক, তারপরে বলবেন যে কি তৈরি হয়েছে। তুমি তো বলছোই না কি তৈরি করছো, কিন্তু দেখতে তো ভালো লাগছে। মিষ্টি কাটছে আর আমি এখানে খাচ্ছি। খেতে তো খুবই সুস্বাদু। সুস্বাদু। হ্যাঁ, থাক, তুমি ওই খাবার করো না, আমাকে এমনি দিয়ে দাও, আমি এমনি এমনি খাই। খাবার না খেলে খাবারের কি মজা বুঝবেন। সত্যি খাবারটা খুবই সুস্বাদু। এই দুধ দিয়ে পাউরুটি খেতে তো ভালো লাগছে, তাহলে তো অন্য আর খাবার খাবোই না। এবার নারকেল দিয়ে দিব। নারকেল চলে গেছে পানিতে। এটা সেরা তৈরি হচ্ছে না? হ্যাঁ, এটা সেরা। মিষ্টি এখানে চেক করে দেখছে স্বাদ ঠিকঠাক আছে কি। এবারে কাজু বাদাম দিয়ে দিব। কাজু বাদাম দিলেও হালকা হালকা সেন্ট করে। সেরা হয়ে গেছে, এবারে নামিয়ে নিব। সেরা অন্য পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে। প্যাকেটের গুলা দুধটা এবার সেরাতে দিয়ে দিব। সেরা একদম সাদা হয়ে গেল। চেকিং চলছে। দারুণ স্বাদ। দারুণ স্বাদ না? কড়াই দিয়ে দিব তেল। এবারে ময়দা গুলে নেব। এইদিকে তেল গরম হচ্ছে আর এখানে মিষ্টি ময়দা মাখাচ্ছে। পাতলা করে ময়দা গুলছে তো। না, খুব পাতলা হবে না, ঘনই হবে। মিষ্টি সত্যি করে বলো, কি তৈরি হচ্ছে? হচ্ছে পাউরুটির রসবড়া। আহ, এতক্ষণে বুঝতে পারা গেল এটা হচ্ছে পাউরুটি রসবড়া। কিন্তু আমি তো আগে থেকে পাউরুটি খেয়ে ফুরিয়ে দিয়েছি অনেকগুলো। এখানে পাউরুটি আছে, এই পাউরুটি দিয়ে কি স্বাদ! তুমি সব কিছু করো না মিষ্টি, এটি ভালো লাগছে। অত খাটা খাটনি দেবে। অত খাটাখাটনি করার দরকার নাই, এটি ভালো লাগছে খেতে, আমি এটা খেয়ে নিই। হয়ে গেছে তো, কি চেক করবো? প্রথম বিসমিল্লাহ করে দিয়েছে। এটা হলো পাউরুটির রসবড়া। সেদিন করেছিল সেই আলুর রসবড়া, আজকে হচ্ছে পাউরুটির রসবড়া। দেখতে দারুণ, তুলতুলে স্পঞ্জি। শিরায় চলে গেল। দারুণ দারুণ।
এখানে এগুলো ভাজা হয়ে যাচ্ছে। দারুণ দারুণ, দেখতেও খুবই সুন্দর। আমাদের এই গাছে অনেক ডালিম ধরে, অনেক মানে অনেকই ডালিম ধরে। এখানে দেখেন অনেকগুলো ফুল ধরেছে, কতগুলো ফুল ধরেছে, কিন্তু আফসোস একটা ডালিমও আমরা খেতে পাই না। এবার আপনারা বলবেন যে কেন খেতে পাই না, কি হয়? তো আমাদের এখানে খুব হনুমান আছে, অনেক হনুমান আসে, এসে এই সমস্ত ডালিমগুলোকে খেয়ে নেবে। একটু মোটা মোটা হবে, এর আগে আপনারা দেখেছেন ডালিম ছিল, তো সবগুলাকে খেয়ে নিয়েছে। পাউরুটি রসবড়া একদম তৈরি, আর দেখতেও ওয়াও, কি সুন্দর লাগছে। দারুণ দারুণ। আমাদের পাউরুটি রসবড়া রেডি, এবার করে নামিয়ে নেব। এই কটা পাউরুটি থেকে গেল যে, এইটুকু থাক, এটা পরে খাবো। এবার এই রসবড়া ঘন্টাখানেকের জন্য ভিজাতে হবে, ভিজলে নাকি স্বাদ বেশি হয়। সেরা ঢুকবে ভিতরে। তো 1 ঘন্টা হয়ে গেছে আমাদের, আর এই রসবড়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে দারুণ লাগছে। এখনো সকালে ভালো লাগে। গোটা রাত রেখে দিতে হবে, তাহলে ভালো লাগবে। দারুণ দারুণ, একদম দারুণ হয়েছে। ভিতরে রস ঢুকবে, এখনো কমপ্লিট রস ঢোকেনি। খেতে কিন্তু খুবই সুস্বাদু, কিন্তু এটাকে যদি আরও ঘন্টা 2 রাখা যেত, তাহলে রসটা ভালোভাবে নিত। ভিতর পর্যন্ত রস ঢুকতে পারেনি, কিন্তু তারপরেও খুব সুস্বাদু। খুবই স্বাদ, একটু হালকা চিমড়া চিমড়া লাগছে। আজকে মিষ্টি একদম আলাদা রকম খাবার করে সারপ্রাইজ দিচ্ছে। খেতে কিন্তু খুবই সুস্বাদু, একদম অল্প জিনিস দিয়ে বাড়িতে চমৎকার একটা খাবার তৈরি করে দিচ্ছে। দারুণ খাবার। তো খাবারটা আমি খাই। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করবেন, আর হ্যাঁ, মিষ্টি বকুলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।